নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি তাপসী মা কুকিং স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল দিয়ে একদম নিরামিষভাবে আপনাদের খিচুড়ি বানিয়ে দেখাবো, যা আপনারা যে কোনো পূজাতিথি অনুষ্ঠানে সহজেই বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন এখন আমরা খিচুড়ি রেসিপিটি বানানো শুরু করি। তো বন্ধুরা, এই নিরামিষ খিচুড়িটি তৈরি করার জন্য আমরা যা যা উপকরণ নিয়েছি একবার দেখে নিন। গোবিন্দভোগ চাল, মুগ ডাল, চীনাবাদাম, হলুদ গুঁড়ো, লবণ, এলাচ, দারচিনি, আদা, কাঁচা লঙ্কা, গাজর, মটরশুঁটি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, চিনি, ঘি আর নিয়েছি সরিষার তেল। তো বন্ধুরা, এখন আমরা উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে নিলাম। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন এই গরম কড়াইয়ে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এখন শুকনো কড়াইয়ে মুগ ডালগুলো হালকা ভেজে নেব। বন্ধুরা, মুগ ডালগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এবার খিচুড়ি বানানোর জন্য উনানে একটা হাঁড়ি বসিয়ে দেব। এখন হাঁড়িতে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব গোটা জিরে, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। এবার মটরশুঁটি, গাজর সব কিছুর সাথে ভালোভাবে ভেজে নেব। সব কিছুর সাথে গাজর আর মটরশুঁটি ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা। আদা মিশিয়ে নেব। আদা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল। সব কিছুর সাথে মুগ ডাল ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের মতো জাল করে মুগ ডালগুলো হাফ সেদ্ধ করে নেব। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, 10 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, মুগ ডালগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে।
এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। চাল দিয়ে দিয়েছি, এখন হাঁড়িতে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। এখন বাদাম সহ চাল বারবার নাড়াচাড়া দিয়ে খিচুড়িটি বানিয়ে নেব, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর খিচুড়িটি বানানোর জন্য আমি আধ ঘন্টার মতো আরও জাল করে নেব। তো বন্ধুরা, ততক্ষণে আপনারা প্লিজ 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 আমাদের সঙ্গে থাকবেন। আর যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন মজার মজার রেসিপি ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা, আধ ঘন্টার মতো জাল করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন গোবিন্দভোগ চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদটা গুলিয়ে নেব। সাথে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, হলুদ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন শেষে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এখন দিয়ে দেব একটু চিনি। আর আমাদের আজকের গোবিন্দভোগ চালের খিচুড়িটিও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন খিচুড়িটি ঠান্ডা হওয়ার জন্য 15 মিনিট রেখে দেব। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন 15 মিনিট রেখে দেওয়ার পর খিচুড়িটি ঠান্ডা হয়ে গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা, অবশেষে দেখুন আমাদের আজকের স্পেশাল রেসিপি গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি আমাদের হাতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তো বন্ধুরা, আমরা ঠিক যে পদ্ধতিতে তৈরি করলাম ঠিক সেই পদ্ধতিতে আপনারা তৈরি করে খেয়েই দেখুন, আপনাদের কাছেও আমি বলছি অসাধারণ লাগবে। তো আমাদের এই ধরনের মজার মজার রেসিপি ভিডিও দেখতে, জানতে, শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার। আপনারা বানিয়ে খাবেন।